কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে ৪ জানুয়ারি ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। শুরুতেই বলি, আমাদের 47 বাংলা সাহিত্যের একটা ব্যাচ শুরু হচ্ছে। এখানে অগ্রদূত বাংলা এবং ওরাকলের ২টা বই শেষ করা হবে। প্রতিদিন একদিন ক্লাস হবে, মঙ্গলবার ১০টা থেকে 11:30 পর্যন্ত। সাহিত্য পুরোপুরি শেষ করা হবে। পিলি প্লাস রিটেনের আইডিয়া দেওয়া হবে। আনলিমিটেড ক্লাস হবে, ক্লাস গুগল মিটে হবে। কোর্স ফি মাত্র 200 টাকা। নর্মালি কোর্সগুলো 500 থেকে 1000 টাকা হয়, বাট আমার কোর্স ফি জেনারেলি একটু কম রাখার ট্রাই করি আর কি। আর আমাদের আরেকটা ব্যাচ শুরু হবে মডেল টেস্ট। আপনার হচ্ছে 30 টাকা, কোর্স হবে মাত্র 30 টাকা। আপনার যেখানে হচ্ছে কোচিং সেন্টারগুলো 2টা বা 3টা পরীক্ষার মাধ্যমে বাংলা লিড শেষ করা হয়, সেখানে আমরা পরীক্ষা রাখতেছি প্রায় 12টার প্লাস। আর হচ্ছে আমরা একেবারে যেখান থেকে বেশি আসে সেটার উপরে স্পেসিফিক পরীক্ষা নিচ্ছি। যেমন নজরুল রবীন্দ্রনাথের উপর আমরা সলো ডেডিকেটেড একটা পরীক্ষা রাখতেছি। তো আপনার জন্য হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখবেন যে বাংলা লিড হচ্ছে সবচেয়ে কঠিন টপিক বিসিএস এর জন্য। হ্যাঁ, আপনার জিকের চেয়ে বেশি টাফ হচ্ছে বাংলা লিড। সো সেক্ষেত্রে হচ্ছে, এবং এই লিটের উপরে কিন্তু ব্রিটেনেও 30 মার্কস থাকে আর কি। সো আমাদের বেঙ্গল সোসাইটির সাথে আপনারা যুক্ত হয়ে যাবেন, আমাদের ডেসক্রিপশনের লিঙ্কগুলো পেয়ে যাবেন। দেখেন, তদন্তের জন্য পুলিশের বাইরের সংস্থার প্রস্তাব, এই জিনিসটা ডিসেন্ট্রালাইজেশনটা ভালো আর কি। তো যেমন দেখেন হচ্ছে ইউএসএ যেটা হয় যে একটা থাকে হচ্ছে এফবিআই, একদম ফেডারালি কাজ করে ওরা, সবগুলো স্টেটে ওদের জুরিডিকশন আছে। আবার সাথে করে এনওয়াইপিডি, এটা হচ্ছে আপনার ইউএসের নিউ ইয়র্কের মধ্যে, বা ক্যালিফোর্নিয়াতে সিবিআই। এই ধরনের কাজগুলো কিন্তু বাংলাদেশে করা যেতে পারে, যে আপনার অ্যাটলিস্ট 2টা বা 3টা রাখা যেতে পারে জোন আকারে। ঠিক আছে, পুরো দেশটাকে 4টা বা 6টার জন্য ভাগ করা যায়, কিংবা আপনি বিভাগীয়ভাবে একটা করে রাখতে পারেন আর কি, করে ওদেরকে তদন্ত করার জন্য রাখা যায়, বা পুলিশটাকে একটু ডিসেন্ট্রালাইজ করা যায়। কারণ এখন কিন্তু কোর্ট থেকে পুলিশটা মোটামুটি কর্পোরেট হয়ে পড়ছে। টিউলিপকে বিনামূল্যে ফ্ল্যাট দেন আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যবসায়ী। 13 জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কুয়াশা বাড়তে পারে আজ। ডায়রিয়া খরচ চোখে পড়ে না বা চোখে কম পড়ে। দেখেন, একজন ডায়রিয়া রোগীর পেছনে খরচ 8,500 টাকার বেশি। প্রশাসনের বাড়তি সুবিধা, বৈষম্য বাড়িয়েছে সব ক্যাডারে, সব ডিপার্টমেন্টে। যেটা হয় যে একদম টপ লেভেল আসে হচ্ছে কই থেকে, অ্যাডমিন ক্যাডার থেকে। এটা কিন্তু একটা ইনজাস্টিস বলা যায় আর কি। দেখেন, একদম টপ লেভেলের পোস্টগুলো ম্যানেজারিয়াল পোস্ট, তো এখানে ম্যানেজারিয়াল স্কিল থাকলে হয়। তো শুধু অ্যাডমিন ক্যাডারের ওদের কি ম্যানেজারিয়াল স্কিল আছে, বাকিদের কি নাই? হ্যাঁ, এইটা হচ্ছে খুবই মানে এই ধরনের একটা বাজে কালচার ক্রিয়েট হইতে হইতে এমন অবস্থা হয়েছে যে সরকার যখন এখন সংস্কার করতে যাচ্ছে, অ্যাডমিন ক্যাডারের সবাই এখন প্যান ডাউন কর্মসূচি চালাচ্ছে। মানে ওরা বেতন নিচ্ছে সরকারের নির্দেশনা মতো চলার জন্য, তারা কমিটেড, বা সরকারের নির্দেশনা না মানতে চাচ্ছেন, এবং সরকার প্রেশারাইজ করতেছে ওদের সুবিধা কমানো যাবে না, যেটা ওরা ইলিগালি পাচ্ছে, কিংবা হচ্ছে যেটা আনইথিক্যালি পাচ্ছে। এইগুলা কিন্তু আপনার আরও বাড়বে যদি এখনই ব্যাপারগুলো সংস্কার করা না হয়। যারা ভিডিও দেখেন, বাইক চালান বা গাড়ি চালান, তাদের জন্য হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন থেকে কিছু নির্দেশনা আসছে। যেমন হচ্ছে আপনারা হচ্ছে গাড়ি স্লো চালাবেন এখন কুয়াশার মধ্যে, হেডলাইট লো বিম ডিপার জ্বালিয়ে গাড়ি চালাবেন, হাই বিম বা আপার চালাবেন না। তারপর লেন পরিবর্তন, ওভারটেকিং করবেন না। এছাড়া হচ্ছে খুব বেশি সমস্যা যখন কুয়াশা হবে, যখন দৃষ্টিসীমা শূন্যের কোঠায় পৌঁছাবে, তখন হেডলাইট বন্ধ করে হ্যাজার্ড লাইট জ্বালিয়ে গাড়িটাকে পার্ক করে রাখবেন। দেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারে ফেব্রুয়ারিতে। কায়রোতে অনুষ্ঠিত D8 সম্মেলনের সাইডলাইনে এই 2টা দেশের মধ্যে মিটিং হয়েছে। তো সাইডলাইন ডিপ্লোমেসি, শাটল ডিপ্লোমেসি এইবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রশ্নে কোনো মন্তব্য করলো না ভারত, তবে এটা দেওয়ার সম্ভাবনা, কারণ দালাই লামাও কিন্তু চীনের প্রেশারে থাকার পরেও ব্যাক করে নাই। যদিও সেখানে আপনার ইউএসের একটা সাপোর্ট ছিল। এখন শেখ হাসিনাকে নিয়ে ইউএসের অবস্থান এখনো ক্লিয়ার না, হয়তো ট্রাম্প আসলে বুঝে যাবে যে কী অবস্থা, পানি কোন দিকে যাচ্ছে। এরপর দেখি রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। কনকনে ঠান্ডায় জুবুতুবু হয়ে পড়ছে বক। ঢাকা চিড়িয়াখানা থেকে ছবি তোলা হয়েছে। বিশ্বে খাদ্য পণ্যের দাম 2024-এ 2% কমেছে, যদিও বাংলাদেশে বেড়েছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের স্বার্থ সুরক্ষায় যা করতে হবে, একটা আর্টিকেল হয়েছে। যদি আর্টিকেলটা হচ্ছে মানে সরাসরি পরীক্ষা লেখার মতো না, আপনারা হচ্ছেন তবে এটা যদি পড়ি আমরা, তাহলে হচ্ছে পরীক্ষা লেখার মান বৃদ্ধি পাবে। দেখেন, রাশিয়ার যে পতন, ইউএসএসআরের যে পতন 1991 সালে, এরপর থেকে ইউনিপোলার যে একটা ওয়ার্ল্ড সিস্টেম চালু হয়েছে, সেটার টপে অবস্থান করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের কিছু স্বার্থ আছে স্বাভাবিকভাবে, যেমন হচ্ছে আমাদের তৈরির পোশাক রপ্তানির 1 নম্বর দেশই হচ্ছে যুক্তরাষ্ট্র।
এছাড়া হচ্ছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ, বাংলাদেশের রপ্তানি খাতের জন্য জিএসপি সুবিধা, পুনর্বহাল, সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর, রোহিঙ্গা প্রত্যাবর্তন, আন্তঃসীমান্ত মাদক চোরাচালান, হ্যাঁ, তারপর হচ্ছে ক্লাইমেট ফান্ড, এইসব বিভিন্ন কারণে হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রয়োজন আছে। হ্যাঁ, এখন দেখেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কাঠামোয় কিছু দৃশ্যমান কিছু অদৃশ্য ক্রিয়ানক রয়েছে, অর্থাৎ অ্যাক্টর আছে। আমরা যখন অ্যাক্টর দেখি আমরা সাধারণত ভিজুয়াল অ্যাক্টরগুলোকে নিয়ে আলোচনা করি, যেমন ধরুন হচ্ছে স্টেট অ্যাক্টর, নন স্টেট অ্যাক্টর, আরেকটা হচ্ছে আপনার ইনভিজিবল অ্যাক্টর। এটা কিন্তু পরীক্ষায় চলে আসতে পারে। যে অদৃশ্য ক্রিয়ানক কি, সেটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক, যারা হচ্ছে আপনার যারা সরাসরি হচ্ছে আপনার অ্যাক্টরগুলোকে প্রভাবিত করতে পারে, সেই থিঙ্ক ট্যাঙ্কগুলো হচ্ছে আপনার হচ্ছে অদৃশ্য মানে অ্যাক্টর। যেমন ধরুন হচ্ছে এখানে কিছু নাম চলে আসছে, যেমন হচ্ছে ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পৃক্ত জগৎখ্যাত ব্রুকিংস ইনস্টিটিউট, কিংবা রিপাবলিক পার্টির সাথে সম্পর্কিত আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউট, তারপর হচ্ছে র্যান্ড হার্টসন সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেস, হেরিটেজ ফাউন্ডেশন, তারপরে হচ্ছে ক্যাটো ইনস্টিটিউট, কার্নেগি। এগুলো হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্কগুলো হচ্ছে দুইটা দলকে হচ্ছে কোনো না কোনোভাবে হচ্ছে প্রচুর ধরনের আইডিয়া কিংবা হচ্ছে অ্যানালাইসিস দেয়, যেটা হচ্ছে মস্তিষ্ক হিসেবে কাজ করে। তাদের নীতি সংক্রান্ত বিতর্ক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পররাষ্ট্রনীতি প্রণয়নের ক্ষেত্রে। তাহলে এই ব্যাপারটা একটু নোট করে ফেলবেন আপনারা, এবং নোটটা আমাদের গ্রুপে বা পেজে শেয়ার করবেন। দেখেন এরপরে হচ্ছে আপনার আরেকটা ইস্যু এখান থেকে গুরুত্বপূর্ণ, এখানে টোটাল 3টা ইস্যু আমার ভালো লাগছে। যে ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপর একটা চেঞ্জড একটা ইউএস আমরা পেতে যাচ্ছি, কারণ ওরা হচ্ছে আমেরিকা ফার্স্ট নীতিটা হচ্ছে আইসোলেশনলিস্ট, অর্থাৎ বিচ্ছিন্নতাবাদী যে একটা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প। তো সেটা একটা ওদের বর্তমান পররাষ্ট্রনীতির সাথে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি করবে। যদিও যুক্তরাষ্ট্রে আপনার সরকার বদলের সঙ্গে সঙ্গে পররাষ্ট্রনীতির খুব একটা পরিবর্তন আসে না, তবে এইবার হচ্ছে আমরা একটা পরিবর্তন পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আর কি, কারণ ট্রাম্প হচ্ছে খুব বেশি ডেসপারেট এসব ব্যাপারে। যেমন ইউক্রেন যুদ্ধ, ন্যাটো, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থা, এসব বিষয়ে ট্রাম্পের অবস্থান একটু বিপরীত, খুব বেশি বিপরীত, এবং এটা একটা চেঞ্জ নিয়ে আসবে আর কি। এরপরে দেখেন যে বাংলাদেশের প্রথাগত অবস্থান দেখতে হবে। প্রথাগতভাবে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ইকোসিস্টেম, বাংলাদেশ একটি পেরিফেরাল রাষ্ট্র বা প্রান্তিক দেশ। তাহলে পেরিফেরাল রাষ্ট্র এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে 3টা পার্ট আছে, একটা কোর স্টেট, একটা হচ্ছে সেমি পেরিফেরাল, একটা পেরিফেরাল। কোর হচ্ছে আপনার নর্থের দেশ, পেরিফেরাল হচ্ছে আপনার সাউথের দেশ, এবং সেমি পেরিফেরালটা হচ্ছে আপনার ইমার্জিং কান্ট্রি। এটা একটু নোট করে ফেলেন, নোটটা করে আমাদেরকে শেয়ার করতে পারেন। 2022 সালে মার্কিন কংগ্রেসে বার্মা এক পাশের পর থেকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে একটু বেশি নজর দিচ্ছে। তো সব মিলে হচ্ছে যদি আমরা যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি করতে পারি আমাদের জন্য ভালোই হবে। বুড়িগঙ্গায় ওয়াটার বাস বন্ধ, পারাপারের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ইলিয়াস আলীকে অক্ষত ফেরত পেতে দোয়া মাহফিল করা হয়েছে। এই পেজগুলো তেমন কিছু নাই। দেখেন ইউক্রেন হারলে স্বৈরাচারী জোট শক্তিশালী হবে, সিন্ডিকেটের একটা আর্টিকেল। সিন্ডিকেটের আর্টিকেলগুলো আমার মানে খুব একটা পছন্দ না, আমার ওদের আর্টিকেলের লজিকগুলো আমার ভালো লাগে না, স্টিল আমরা দেখি। যে আপনারা জানেন যে সম্প্রতি ট্রাম্প আসার আগে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া বাড়িয়েছে, এবং তাদের রাশিয়ার অভ্যন্তরে আঘাত হানার মতো মিসাইল ইউজ করার পারমিশন দিয়েছে। এরপরেও ইউক্রেন পূর্বাঞ্চলের ভূমি হারাচ্ছে, এবং পুরো ভূখণ্ড ভয়ানকভাবে বিমান হামলার মুখোমুখি হচ্ছে। এখন এখানে যেটা বলার ট্রাই করা হয়েছে যে ট্রাম্পকে বুঝতে হবে তার নিজের রাজনৈতিক লাভের জন্য, আমেরিকার স্বার্থ রক্ষার জন্য ইউক্রেনকে সাপোর্ট দিয়ে যাওয়া লাগবে। এখানে যেটা বলা ট্রাই করা হচ্ছে যে যদি ট্রাম্প সাপোর্ট দিয়ে অফ করে দেয় তাহলে রাশিয়া হচ্ছে আরও বেশি ভূমি দখল করবে, এবং লং টার্মে যদি যুদ্ধ কন্টিনিউ হইতে পারে তাহলে এটা ফেলড স্টেটে পরিণত হবে, যেটা ইউক্রেন যদি ফেলড স্টেটে পরিণত হয় সেটা আমেরিকা কিংবা হচ্ছে ইউরোপের জন্য ভালো হবে না। ইন দ্য মিন টাইমে যদি ইউএসএ সাপোর্টটা কন্টিনিউ করে যায় সেক্ষেত্রে রাশিয়া বুঝতে পারবে যে এই যুদ্ধ সহজে শেষ হবে না, তখন যেটা করা লাগবে যে রাশিয়া দ্রুত একটা ডিল করার জন্য রাজি হবে আর কি। তবে এক্ষেত্রে হয়তো রাশিয়া চাবে যে 20% এলাকা যেটা রাশিয়া এখন দখলে আছে সেটা রাশিয়া নিজের দখলে রাখতে চাবে। এখন এইটা ট্রাম্প মেনে নিতে পারবে কিনা সেটা হচ্ছে একটা ফ্যাক্ট, এই ব্যাপারটা এখানে বলা হয়েছে। তারপরে আমরা দেখি এখানে তেমন কিছু নাই। ও আচ্ছা, আজকে সকালে ফেসবুকে ঢুকে দেখি তাহসান বিয়ে করে ফেলছে। আসেন যোগসূত্র খুঁজছে FBI।
পরপর তিনটা হামলা হয়েছে এবং 16 জন মানুষ নিহত হয়েছে ইউএসএতে। অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারে ব্যর্থ হয়েছে সরকার। তেমন গুরুত্বপূর্ণ না, পরীক্ষার জন্য স্কিপ করে যাচ্ছে। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়া সফরে ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী, দেখেন সিরিয়া কতটুকু গুরুত্বপূর্ণ ভূ রাজনীতির জন্য যে সেখানে আপনার ফরাসি এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী চলে গেছে এবং এই কাদের সাথে মিটিং করতেছে যাদেরকে হচ্ছে যুক্তরাষ্ট্র টেরোরিস্ট মনে করে। ব্যাপারটা আমার খুব মজা লাগছে পড়ে আর কি। এখানে ডিটেলড কিছু নাই, আমি আর পড়লাম না। এখানে তেমন কিছু নাই, আমরা লাস্ট পেজে চলে যাচ্ছি। পাথরের খনি এখন কঙ্কাল। যে সিলেটের কেরানীগঞ্জের কোম্পানিগঞ্জের পুরা পাহাড়, মানে যে পাহাড় ছিল পাথরের পুরোটা ধ্বংস করে ফেলছে। এবং এই ব্যাপারটাতে মজার ব্যাপার হয়েছে কি, দেখেন স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে এই কাজটা করা হচ্ছে। পলিটিক্যালি আমরা করাপ্টেড, আমরা অ্যাডমিনিস্ট্রেটিভলি করাপ্টেড। বাইডেন পত্নীকে সবচেয়ে দামি উপহার দিয়েছে মোদি। আপনার 7.5 ক্যারেটের হীরা দিয়েছে, সেটার বাজার মূল্য হচ্ছে $20,000 বা 24.5 লাখ টাকার বেশি। জেনারেলি হচ্ছে মোদি ফিমেলদেরকে অনেক বেশি পছন্দ করে। মেলোনিকে কী করছে সেটা অবশ্য নিজে আসেনি, খোঁজখবর নেওয়া লাগবে। দেখেন আমাদের বেঙ্গল সোসাইটির একটা এক্সাম বেস চলছে 47 BCS জিকের উপরে। আমি মোটামুটি হল অফ করে বলতে পারি অনেকগুলোই আছে, যেমন লাইভ এমসিকিউ আছে বা অনেকগুলো প্ল্যাটফর্ম আছে পরীক্ষা দেওয়ার জন্য। বাট এইটা সবচেয়ে বেশি কাস্টমাইজড এবং আমাদের সবচেয়ে ভালো ব্যাপার কি, ধরুন আমরা একটা চ্যাপ্টারে 2টা পরীক্ষা নিচ্ছি। প্রথম পরীক্ষা থাকে হচ্ছে অর্ধেক থাকে, ঠিক আছে। আর দ্বিতীয় পরীক্ষায় থাকে প্রথম পরীক্ষার 10% প্রশ্ন রিপিট করি আমরা, আবার নতুন 18 থেকে 20টা বা 15টা প্রশ্ন। অর্থাৎ প্রথম পরীক্ষায় আপনি প্রথম হাফ পড়লেন আর দ্বিতীয় পরীক্ষাতে আপনার পুরো চ্যাপ্টারটা পড়া হচ্ছে। অর্থাৎ একটা চ্যাপ্টার আপনি প্রায় 2.5 বার রিভাইজ করতেছেন। এইভাবে করে করে আমরা মোটামুটি খুব ভালো করে একটা পরীক্ষা নিচ্ছি এবং আপনার পুরোপুরি শেষ হয়ে যাবে জিকে পার্টটা। এটা হচ্ছে ভালো কাস্টমাইজ কোর্স আপনি পাবেন না। কোর্স ফি কত? মাত্র 70 টাকা। সো ইউ ক্যান ট্রাই আস। আর বাংলা সাহিত্যে কোর্স নিয়ে তো বলা হয়েছে। সবাইকে অসংখ্য